হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি ধুবুলাহাটি রাজবাড়ি। এটি নওগাঁ জেলা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। তো চলেন ভিতরে যাওয়া যাক এবং ভিতরে ভিউটা নেওয়া যায়। তো ফাইনালি গাইস আমরা ভিতরে প্রবেশ করে ফেলছি। তো প্রবেশ করার পরে আমরা উপরে উঠতেছি, অর্থাৎ দ্বিতীয় তলা। তো উপরে ওঠার পরে আমরা ভিউটা এমন দেখতে পাবো, ঠিক আছে? দেখেন চারে পাঁচটা কি আপনার পিলারের অবস্থাগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে, আর দেওয়ালটা ভেঙে প্রায় সবকিছু অলরেডি দেখা যাচ্ছে, ঠিক আছে? আর এই পাশটা একটু করতেছি, এ পাশে দেখেন যে রেল লাইনের পাতগুলো ভেঙে ভেঙে পড়ছে। এটা অবস্থা আপনাদের এই পাশটা দেখাইতেছি, দেখেন কি ভয়াবহ একটা অবস্থা হয়ে গেছে। আজ থেকে 200 বছর আগে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছে, আর আজ দেখেন কি অবস্থা হয়ে গেছে। ওই পাশে দেখতে পাচ্ছেন মেঝেগুলো সবকিছু ধসে পড়ে গেছে এই পাশটায়। এখন হয়তো আমরা এখানে এসে ভিডিও বানাইতে পারতেছি, হয়তো আগামীতে আমরা নাও দেখতে পারি। এটা দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে। আর এই পাশটা দেখাইতেছি, দেখেন দেওয়ালগুলোকে একদম ফেটে চলে গেছে। তো চলেন এখন ওই পাশে যাওয়া যাক। এই দুবলহাটের রাজবাড়িটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। এটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। তো এই রাজবাড়িটি হলো খুব ভয়াবহ অবস্থায় হয়ে পড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন খুব ইটেগুলো খসে খসে পড়ছে। হয়তো আজকে আছে কিন্তু ভবিষ্যতে নাও থাকতে পারে, কারণ 200 বছর আগেকার সেই রাজবাড়িটি। গাইস দেখেন আমরা কত কষ্ট করে এখানে পার হইতেছি। এটা কিন্তু অনেক পরিমাণ রিস্ক ছিল, ঠিক আছে? তারপর আমরা এটা ট্রাই করলাম। তো আসেন সামনে, আসেন সামনে যান। আর এই 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 পাশে দেখেন একটা মসজিদের মতো। তো আমরা এখন এখানে উপরে যাবো, উপরে দেখা যায় এখানে উপরে যাওয়ার পরে কত সুন্দর ভিউ, পুরো রাজবাড়িটা কত সুন্দর করে দেখা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। আসেন। ও অসাম একটা জায়গা, ঠিক আছে? মানে গোল চর্কির মতো ঘুরাই দিয়েছে। তো যাই হোক আমরা সামনে ফাঁকা আছে, তেমন কোনো অন্ধকার নাই। তো আমরা ফাইনালি গাইস আমরা সেই অবস্থাগুলো এসে চলে এসেছি। তো দেখেন গাইস এটা কত সুন্দর, আর এটা 200 বছর আগে, তো এই জন্য যে পরিস্থিতি হয়ে গেছে, তারপরে এটা ঠিকঠাক আছে, এটাই তো অনেক। ফুল চারপাশটা দেখা যাচ্ছে, দেখি ক্যামেরাটা আমাকে একটু দাও গাইস। অসাম। তো গাইস আমরা আসার পথে একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই ধুবুলাহাটি রাজবাড়ির রাজা হরনাথ রায়ের একটি স্কুল রয়েছে। সেটি স্থাপিত হয় 1864 সালে, আর এটা নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। তো গাইস আমরা ওই পাশটা ঘুরে দেখছি, অনেক সুন্দর একটা ভিউ পাইছি। আর এখানে দেখেন অনেক পরিমাণ বন জঙ্গল আছে এখানে, নানান ধরনের সাপ এবং পোকামাকড় থাকতে পারে। তারপরে আমরা আপনাদের জন্য আমরা ওখানে যাব, ঠিক আছে? ওখানে যা দেখবো আমাদের কত পরিমাণ ভিউ। আর আপনারা নিচে দেখেন যে কি অবস্থা হয়ে গেছে। তো আমাদের সাথে আসো, দেখা যাক কি অবস্থা। কি অবস্থা এখানে পোকামাকড় অথবা বিষাক্ত কোনো কিছু থাকতে পারে। তারপরে আমরা তারপরে আমরা মনে হয় উঠার রাস্তা এটাই হবে। তো চলে আসো গাইস, একবার দেখেন কত ভয়াবহ একটা জায়গা। এখন আমি উপরে উঠতেছি, আর ঠান্ডা লাগে যাও। দেখেন গাইস এখানে উঠতে অনেক পরিমাণ কষ্ট হয়ে গেছে, আর হয়তো আমরা উপরে যাইতে পারবো না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটি হলো আমরা তো এতক্ষণ দেখলাম যে রাজা কোথায় বসবাস করতেন বা রাজার পুরো বাড়িটা দেখালাম। এখন আপনাদেরকে এইটা দেখাবো যে রাজা হরনাথ রায় এবং রানী কোথায় বসবাস করতেন। চলেন সেখানে যাওয়া যায়। অনেক পুরাতন একটা রাজবাড়ি,
তো আমরা কিন্তু এটা অনেকেই জানি না যে রাজা অথবা রানী তারা কোথায় গোসল করতেন, ঠিক আছে। আবহাওয়াটা এখানে কিন্তু অনেক পরিমাণ জঙ্গল, জানি না এখানে কি কিছু হবে কিনা। তারপর আমরা এখানে চলে আসলাম কুয়াতে। উফ, দেখেন কুয়াটা একবার দেখেন কি অবস্থা হয়ে গেছে, পুরো মনে করছি পুরো কুয়াটাই ভরে গেছে। আর এই পাশে শুধু জঙ্গল। আর এটা হলো এরিয়া, ঠিক আছে, এটা হলো এরিয়া, এটা হলো রাজবাড়ি ফুল একটা এরিয়া, এরিয়ার একটা করে দেওয়াল আছে। আর আপনাকে আরেকবার দেখাচ্ছি যে কুয়াটা, ঠিক আছে, এই কুয়াটা অন্তত পক্ষে অনেক পরিমাণ গভীর ছিল, অনেক পরিমাণ গভীর ছিল। আর এদিকে তো জঙ্গল, আর এদিকে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো আমাদের সামনে আবার কিছু ভাইরা আসছে, তো চলেন আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আর তো হ্যাঁ গাইস, আপনাদের আরেকটি জিনিস দেখাবো, সেটি হলো হরনাথ রায়ের যে লগোটা। এখান থেকে উঠলে আশেপাশের এরিয়াগুলো খুব সুন্দরভাবে মেনটেন করা যায়, মানে দেখা যায়। এই জন্য সেই লগোটা তিনি মাঝখানে দিয়েছিলেন। দেখেন লগোটা কত সুন্দর। ভিডিও বেশি বড় করব না। তো গাইস, ভিডিও এত পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক মারো, পেজে নতুন পেজটি ফলো দিয়ে পরবর্তী ব্লগ ভিডিও পেতে অপেক্ষা করো। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।